আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি তালা অবারাকাতু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আজকে আমি আলোচনা করব 16 নম্বর তাজবিদ। 16 নম্বর তাজবিদে আছে মাদে লাজিম কালমি মোকাফফাফ মোসাক্কল। হ্যাঁ, তো এখানে লেখা আছে যে কোনো আরবি শব্দ পড়তে গিয়ে মাদে আসলির বামে যদি অন্য অক্ষরে তাজদিদ বা সাকিন হয় তাকে মাদে লাজিম কালবি মুকাফফাফ মুসাক্কল বলা হয় এবং 4 আলিফ টানতে হয়। মোট কথা হচ্ছে, আমরা কোরআন শরীফ পড়তে পড়তে ইতিপূর্বে আমরা শিখে এসেছি যে মাদে আসলির বামে যদি কখনো গোল হামজা পাওয়া যায় সেখানে 4 আলিফ টানতে হয়, এবং মাদে আসলির বামে কখনো যদি লম্বা হামজা পাওয়া যায় সেখানে 4 আলিফ বা 3 আলিফ টানতে হয়। গোল হামজা হলে 4 আলিফ আর লম্বা হলে 3 আলিফ। আর আজকে যে নিয়মটা শিখাবো এটা মাদে আসলির বামে লম্বা হামজাও থাকবে না, গোল হামজাও থাকবে না। এটা একটা ব্যতিক্রম ধরনের 4 আলিফ টান। সেটা হচ্ছে মাদে আসলি বা মাদে বাদলের পরে যে কোনো অক্ষরের উপর সাকিন থাকবে। মাদে আসলির বামে যদি কোনো অক্ষরের উপর সাকিন থাকে কিংবা তাজদিদ থাকে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন এখানে দেখেন, প্রথমে আমি পড়াচ্ছি আপনাদেরকে। আল, এটা কিন্তু হামজার উপর যে খাড়া জবর, এটা কিন্তু আগে থেকে মাদ হয়ে আছে, শুধু পাশে লামের উপর সাকিন থাকার কারণে আমরা এখানে 4 আলিফ টানবো। আর এটার নামই হলো কালমি মুকাফফাফ, 4 আলিফ টানতে হবে। এইভাবে বলবেন আল, এই যে 4 আলিফ টান হয়ে গেল। আপনি শুধু মনে থাকবেন মাদে যে কোনো শব্দ পড়তে গিয়ে যদি মাদের বামে সাকিন হয় তাকে 4 আলিফ টানতে হয়। তো আমরা এখানে শুদ্ধ বলতে পারি, এখানে যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে সাকিন হয় তাকে 4 আলিফ টানতে হয়। এটা নাম মাদে লাজিম কালমি মুকাফফাফ। তারপরে দেখেন এখানে আছে আন, এটা আবার আছে মাদের বামে আরদি সাকিন 3 আলিফ টানতে হয়। এটা আমরা আগে পড়ে এসেছি যে হামজার উপর খাড়া জবর, এটা মাদে আসলি বামে আরদি সাকিন। তারপর আসেন মিম অক্ফ থামার জায়গা আছে, এটাও আমরা আগে পড়ে যাচ্ছি। এটার নাম হলো মিম অক্ফে লাজিম, দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। তারপর আছে দেখেন মাদের আসলির বামে ফার ওপর তাজদিদ, তার মানে মাদের বামে তাজদিদ, এখানে হবে সফ। যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে তাজদিদ হয় তাকে 4 আলিফ টানতে হয়। এই মাদের নাম মাদে লাজিম কালমি মোকাফফাফ মুসাক্কল। সাকিন হলে মোকাফফাফ আর তাজদিদ হলে মুসাক্কল, 4 আলিফ টানতে হয়। তারপর হবে ফাত। এই ফা বা তার সাথে লাগাবো কেন, থামার জায়গা আছে। এখানে বলবো মাদে আসলির বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়, বা বলতে পারেন মাদের বামে আরদি সাকিন 3 আলিফ টানতে হয়। এবার এই পাশে আসেন দাব। যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে তাজদিদ হয় মাদ তাকে 4 আলিফ টানতে হয়, বা বলি মাদে লাজিম কালমি মুসাক্কল 4 আলিফ টানতে হয়। বাহ। আবার বার উপর জবর আছে, বা কিন্তু হাই সাথে লাগলো বাহ। এটা আমরা আগে পড়ে এসেছি। গোল তায়ে দম ফেলিলে হা হয়ে আর দিশা কিনু হয়ে যায়। তারপর আছে থামার জায়গায় দেখেন, এটার নাম হলো জিম অফে জাইজ, দম ফালানো চলবে, পড়ে যাওয়া চলবে। এখানে আবার আছে মাদের বামে তাজদিদ, বলবেন দল। যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে তাজদিদ হয় তাকে 4 আলিফ টানতে হয় লিন। মাদে আসলির বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়, বা মাদের বামে আরদি সাকিন 3 আলিফ টানতে হয়। এই যে আমি পড়লাম, এটাও 4 আলিফ টান। আপনারা এখানেও 2 প্রকার পালেন। একটা হলো যে কোনো শব্দ পড়তে গিয়ে মাদে আসলির বামে যদি তাজদিদ হয় তাকে 4 আলিফ টানতে হয়, এবং মাদে আসলির বামে যদি সাকিন হয় সেখানেও 4 আলিফ টানতে হয়। তো আমি ভিডিওর ব্যাপার বুঝে দিলাম। তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আবারও পূর্বের মতোই বলবো, ভিডিওটি আবার ঘুরে দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনার বন্ধু বান্ধব আত্মস্বজন যেন বাড়িতে বসে থেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, তাজবিদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি নিয়মিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা
ওয়া বারাকাতুহু।